আপনাকে স্বাগত রোজিস কিচেনে। প্রতিদিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনার জন্য। আশা করছি আজকের রেসিপিও আপনার ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে নিয়েছি ধুন্দল, 2টা ধুন্দল নিয়েছি আর একটা আলু। এগুলো আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো মাছ। এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা। মশলার পরিমাণে অল্পই দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানোর জন্য দিচ্ছি পানি। এখানে আপনি চাইলে পেঁয়াজ বাদ দিয়ে শুধুমাত্র আদা রসুন ও জিরা বাটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমি একটু রান্নাটা গ্রেভিযুক্ত করব, সেই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আপনি যদি ঝোলটা পাতলা করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে ধুন্দল অনেকটা মিষ্টি টাইপের খেতে। মশলাগুলো কষানো শেষ। এখন কেটে রাখা ধুন্দল ও আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। আমি আজকে রান্নাটা একটু ঝোল টাইপের মাখো মাখো রাখবো, সেই জন্য আগে একটু এগুলো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। একবার করে ঢাকনা দিব আর ভালো মতো কষিয়ে নিব। আপনি যদি মনে করেন তরকারিটা শুকনো টাইপের রাখবেন তাহলে এইভাবে না কষালেও হবে। জাস্ট মশলাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন সেদ্ধর জন্য। তারপরে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল টাইপের রাখবো সেই জন্য আগেই কষিয়ে নিচ্ছি। তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব। আর এদিকে এই যে মাছগুলোতে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। মাছগুলো আমি খুব হালকা পরিমাণে ভেজে নিব। পরিমাণ মতো তেল দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু মাছগুলো শক্ত হলে নামিয়ে নিব। এপিঠ ওপিঠ উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে তরকারিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে প্রায় 2-3 মিনিটে রাখবো, দেন চুলা অফ করে দেব। তো চুলা অফ করার বেশ কিছুক্ষণ পর এই যে
তরকারিটা এরকম হয়েছে। এই তরকারিটা মূলত শুধু ভাত না, এটা হচ্ছে রুটির সাথেও খেতে অনেক ভালো লাগে, রুটি বা পরোটার সাথে। তো দেখতেই পেলেন আমি কতটা সিম্পলভাবে তরকারিটা রান্না করলাম। আর তরকারিটা কেমন কালার এসেছে জানি না, দেখতে যেমনই হোক না কেন তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এইভাবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনারও অনেক বেশি ভালো লাগবে। এভাবে রান্না করলে তরকারির টেস্টের কোনো হেরফের হয় না, খুবই ভালো একটা টেস্ট আসে। আপনিও বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনারও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রোজেস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।